নমস্কার, আজকে আমরা রে অপটিক্স সম্বন্ধে পড়ব। রে অপটিক্সের আমরা স্পেশালি যে স্ফেরিক্যাল মিরর সম্বন্ধে পড়ব। তাহলে অপটিক্স কাকে বলে আমরা প্রথমেই আসি, যে অপটিক্স হচ্ছে কি? অপটিক্স হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চটা যে ব্রাঞ্চে কি হবে না লাইটের তোমার হচ্ছে লাইটের প্রোপাগেশন আর হচ্ছে লাইটের জেনারেশন সম্বন্ধে ডিসকাস করা হয়। অর্থাৎ লাইট কিভাবে প্রোপাগেট করবে জেনারেশন সম্বন্ধে ডিসকাস করা হয়, এবং অ্যান্ড অ্যান্ড প্রপার্টি, এই যে তিনটে জিনিস ডিসকাস করা হয় এই অপটিক্সের এই ব্রাঞ্চে। এবার অপটিক্স হচ্ছে দু ধরনের ব্রাঞ্চ আছে। অপটিক্স এক নম্বর হচ্ছে ওয়েভ অপটিক্স, আর দুই হচ্ছে রে অপটিক্স। ঠিক আছে, অপটিক্স আমরা পাবো কি কি? এক হচ্ছে আমরা পাবো যেটা হচ্ছে ওয়েভ অপটিক্স পাবো, ঠিক আছে, ওয়েভ অপটিক্স। আর দুই হচ্ছে যে পাবো আমরা আচ্ছা রে অপটিক্স। ওয়েভ অপটিক্স কি করে? ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে আমরা যে লাইটের ওয়েভ প্রপার্টিটা ধরা হয়, অর্থাৎ যে লাইট অ্যাজ এ ওয়েভ এটা যখন প্রপাগেট করে তখন সেই লাইট, মানে ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে কি হবে, লাইট অ্যাজ এ ওয়েভ এই প্রপার্টিটা ধরা হয়। আর রে অপটিক্সে কি হবে না, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, অর্থাৎ লাইট যে স্ট্রেট লাইনে চলে সেই প্রপার্টি ধরা হয় কি না, রেক্টিলিনিয়ার রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। ঠিক আছে, প্রপাগেশন অফ লাইট। এবারে কি হচ্ছে, লাইট অ্যাজ এ ওয়েভ, এখানে এই লাইট অ্যাজ এ ওয়েভ যখন আমরা ডিসকাস করব তখন আমরা দেখব, হ্যাঁ, যে 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 প্রপার্টিগুলো এর মাধ্যমে এক্সপ্লেন করা যায় হচ্ছে ডিফ্র্যাকশন, ঠিক আছে, পোলারাইজেশন পোলারাইজেশন ইন্টারফারেন্স, এই সমস্ত প্রপার্টিগুলো এর মাধ্যমে ডিসকাস করা, মানে এক্সপ্লেন করা যায়। আর লাইট অ্যাজ এ রে কি হচ্ছে না, মিররের মধ্যে রিফ্লেকশন, ঠিক আছে, লেন্সের মধ্যে কি হচ্ছে না রিফ্র্যাকশন, লেন্সের মধ্যে যে রিফ্র্যাকশন, এইটা হচ্ছে রে অপটিক্স এর মাধ্যমে আমরা যে প্রমাণ করতে পারি। এবার কি হচ্ছে, লাইট যখন, এবার আমরা দেখব কি না, যে লাইট রের প্রপার্টি দেখব। লাইট রের প্রপার্টি বলতে কি বোঝায়, যে লাইট যখন আমরা কি করবো, একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, হ্যাঁ, লাইট লাইট রে চেঞ্জেস মিডিয়াম, ঠিক আছে, চেঞ্জেস মিডিয়াম, যখন লাইট রে মিডিয়াম চেঞ্জ করে তখন কি ঘটনা ঘটে, তখন তিনটে ঘটনা ঘটে বেসিক্যালি। এই যে আমরা কি দেখলাম, দেখতে পাবো, এইটা হচ্ছে একটা সারফেস, ঠিক আছে, এটা যদি একটা সারফেস হয়, এবার হচ্ছে এই যে লাইট রে আসছে, লাইট রে আমাদের এলো, ঠিক আছে, লাইট রে যদি আসে, এটা হচ্ছে মিডিয়াম ওয়ান, এটা হচ্ছে মিডিয়াম ওয়ান, ঠিক আছে, এইটা আমরা ধরলাম মিডিয়াম টু। তিনটে এই যে লাইট রে এলো, কি কি ঘটনা বা ইনসিডেন্স ঘটতে পারে? এক নম্বর ঘটতে পারে হচ্ছে এ হচ্ছে কি রিফ্লেকশন। রিফ্লেকশনে কি হয় না, লাইট রে যেটা আছে সে সোজা স্ট্রেট বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, স্ট্রেট বেরিয়ে চলে যাবে, সেম মিডিয়ামে ফেরত যাবে, ঠিক আছে। এই রিফ্লেকশনে কি হচ্ছে না, গোজ ইনটু সেম মিডিয়াম। আর কি হতে পারে, আর একটা জিনিস হতে পারে, বি হচ্ছে রিফ্র্যাকশন। যখন মিডিয়াম টু তে যখন যাবে সেই ক্ষেত্রে কি হবে, লাইট রেটা, এখানে আমরা প্রথমে একটা নর্মাল টানি, নর্মাল টানলে আমরা ভালো করে বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের লাইট রেট নর্মাল, ঠিক আছে, লাইট রেট নর্মাল হয়ে গেল। এখানে কি হচ্ছে, এই যে লাইট রেটা আছে এর রিফ্র্যাকশন হয়ে যাবে, ঠিক আছে, এই যে এর হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে কি রিফ্র্যাক্টেড রে,
রিফ্র্যাক্টেড রে, এই তিনটে রে আমরা পাবো। ঠিক আছে, তার মানে কি, যখন আর রিফ্লেকশন হতে পারে, আর একটা হতে পারে কি না রিফ্র্যাকশন হতে পারে। রিফ্র্যাকশন হচ্ছে কি, goes into the second medium, goes into second medium, ঠিক আছে, এটা হতে পারে। আর সি হচ্ছে কি অ্যাবজর্পশন, কোনোটাই হলো না, এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন তো হলোই, এর সাথে সাথে একটা জিনিস হতে পারে অ্যাবজর্পশন, কিছুটা হচ্ছে কি লাইট রে মিডিয়ামের যে যে আমার মলিকিউল গুলো আছে এগুলো অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এই তিনটে ঘটনা আমাদের অ্যাবজর্পশন, এই তিনটে ঘটনা আমাদের ঘটবে। লাইট রে যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে তখন তিনটে ঘটনা ঘটতে পারে। এবারে আমরা যে ডিসকাস করব রিফ্লেকশন সম্বন্ধে ডিসকাস করব। রিফ্লেকশন কি বেসিক্যালি জিনিসটা হয়, রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যখন লাইট রে কি করে না, এই যে তোমার হচ্ছে যে লাইট রে যখন একটা মিডিয়াম থেকে এই যে এলো এলো তো এসে, এটা হচ্ছে আমার একটা নর্মাল টানি, যে কোনো একটা নর্মাল টানি, এই যে একটা নর্মাল টানলাম মিডিয়ামে, এবারে কি দাঁড়াচ্ছে, যখন সেম মিডিয়ামে ফিরে যাচ্ছে, যখন সেম মিডিয়ামে যখন ও ফিরে যাচ্ছে, ঠিক আছে, সেম মিডিয়ামে যখন ও ফিরে যাচ্ছে রিফ্লেকশন হয়ে যাচ্ছে। তাহলে রিফ্লেকশনের ক্ষেত্রে ল অফ রিফ্লেকশন এটা মেনটেন করবে, ল অফ রিফ্লেকশন আছে কি কি, এক হচ্ছে রিফ্লেকশনের ল হচ্ছে এ বলবো কি, ইনসিডেন্ট রে আই ইকুয়াল টু আর, অ্যাঙ্গেল অফ আই ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর। ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা, এই যে নর্মাল, ঠিক আছে, এই নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রে, এটাই বলেছিলাম ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কোনটা, যে নর্মালের সঙ্গে রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তার মানে ল অফ রিফ্লেকশনে আই ইকুয়াল টু আর হয়ে যাবে। এবং বি এর ক্ষেত্রে কি হবে, বি হচ্ছে আমাদের এই যে তিনটে যে স্ট্রেট লাইন যেটা আছে, যে রেখা, যে আমরা রে যেটা বলছি, হ্যাঁ, তিনটে ইনসিডেন্ট রে, হ্যাঁ, রিফ্লেক্টেড রে অ্যান্ড ওদের নর্মাল, এই তিনটে যে রে আছে দে উইল লাই ইন দ্য সেম প্লেন। দে বলাটা ঠিক না, হ্যাঁ, অল উইল লাই ইন দ্য সেম প্লেন, তাই তো, অল উইল লাই ইন দ্য সেম প্লেন। এটা কিন্তু একটা ইউনিক ঘটনা, দুটো দুটো যে স্ট্রেট লাইন একটা প্লেনে থাকতেই পারে, কিন্তু তিনটে স্ট্রেট লাইন একটা প্লেনে থাকছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ঘটনা। আর একটা জিনিস এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ল অফ রিফ্লেকশন, এটা দেখবে না, এটা প্লেন সারফেসের ক্ষেত্রে, যে কোনো সারফেসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, তাই তো, অ্যাপ্লিকেবল ফর, এটা কি বলবো আমরা, অ্যাপ্লিকেবল ফর এনি এনি কাইন্ড অফ সারফেস। ঠিক আছে, যে কোনো প্রকারের সারফেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা পড়বো মিরর, কি মিরর পড়বো, আমরা পড়ছি যেটা, হ্যাঁ, যে স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে, স্ফেরিক্যাল মিরর। দেখো মিরর মানে কি, মিরর মানে হচ্ছে একটা রিফ্লেক্টর, মিরর ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা রিফ্লেক্টর, তাই না, রিফ্লেক্টর, অর্থাৎ মিররে কি রিফ্লেকশন হবে। এবারে যদি মিররটা স্ফেরিক্যাল শেপের হয় তাহলে স্ফেরিক্যাল রিফ্লেক্টর যদি হয়, স্ফেরিক্যাল রিফ্লেক্টর, এইটাকেই আমরা বলবো স্ফেরিক্যাল মিরর, তাই না, স্ফেরিক্যাল মিরর, এটাকেই আমরা বলবো স্ফেরিক্যাল রিফ্লেক্টর হলেই হয়ে যাবে স্ফেরিক্যাল মিরর। এই যে স্ফেরিক্যাল মিরর যেটা আছে, স্ফেরিক্যাল মিরর কিন্তু আমাদের দুই ধরনের হতে পারে। কিরকম হতে পারে, আমাদের হতে পারে স্ফেরিক্যাল মিরর, এক হতে পারে কনকেভ মিরর হতে পারে, কনকেভ মিরর হতে পারে, এবং হচ্ছে আরেক ধরনের মিরর হতে পারে, সেটা হচ্ছে কনভেক্স মিরর। ঠিক আছে, কনভেক্স মিরর,
দু ধরনের মিরর আমাদের হতে পারে। এবারে কি কনকেভ বা কনভেক্স মিরর এটা কিভাবে হবে সেটা আমরা কিভাবে দেখব? না আমরা কি করছি, আমরা হচ্ছে যে একটা একটা এখানে আমরা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে কি করছি দেখো, এই ক্ষেত্রে এই দেখো এইটা নিলাম, ঠিক আছে? যদি মিরর হতে গেলে রিফ্লেক্টর হতে হয়, যদি হচ্ছে আমাদের ইনার সারফেসটা রিফ্লেক্টর হিসাবে কাজ করে, এইটা হচ্ছে রিফ্লেক্টর হিসাবে কাজ করছে, তাই না? রিফ্লেক্টর। এবং হচ্ছে আউটার সারফেস কি আছে, আউটার সারফেসে তোমার হচ্ছে আমাদের মার্কারি দেওয়া রয়েছে। মার্কারি দেওয়া থাকলে কি হবে, এইরকম একটা চিহ্ন থাকবে, এইরকম চিহ্ন থাকবে, তাই না? তাহলে ইনার হলো হলো সারফেসটা, ইনার হলো স্ফেরিক্যাল সারফেস যদি হয় রিফ্লেক্টর, এখানে এখানে আমরা কি লিখবো না ইনার হলো স্ফেরিক্যাল সারফেস, সারফেস রিফ্লেক্টর, রিফ্লেক্টর। দিস ইজ এ কনভেক্স, দিস ইজ এ কনভেক্স মিরর। কনভেক্স মিরর কি হবে না ইনার হলো স্ফেরিক্যাল সারফেস রিফ্লেক্টর যদি হয় তাহলে হচ্ছে কনভেক্স মিরর হয়ে যাবে, সরি কনকেভ মিরর হয়ে যাবে, কনকেভ। এখানে ভেতরে একটা কেভ আছে, ঠিক আছে? আর কনভেক্সটা কি হচ্ছে, কনভেক্সটা ঠিক তার উল্টোটা। কিরকম হচ্ছে জিনিসটা, কনভেক্স মিরর হতে গেলে জিনিসটা কি দাঁড়াচ্ছে না আমাকে, দেখো আমাকে কি করতে হচ্ছে, স্ফেরিক্যাল সারফেসই আমরা নিচ্ছি কিন্তু, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে রিফ্লেক্টর, এই সারফেসটা হচ্ছে আমাদের রিফ্লেক্টর, ঠিক আছে? এইটা হচ্ছে রিফ্লেক্টর আর এই সারফেসে হচ্ছে মার্কারি দেওয়া থাকবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আউটার 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 সারফেস, আউটার বালজ আউট বলা যায় এটাকে, বালজ আউট সারফেস অফ স্ফিয়ার। টোটাল স্ফিয়ারটা না, স্ফিয়ারের কিন্তু পার্ট এগুলো, কনভেক্স বা কনকেভ মিরর, ঠিক আছে? এগুলোকে স্ফেরিক্যাল মিরর কেন বলছে, কারণ হচ্ছে স্ফিয়ারের পার্ট, এই জন্য এটা এগুলোকে বলা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। এবারে যখনই মিরর চলে, আশা করি বোঝা গেল মিরর কোনটা হচ্ছে। এই যখনই আমাদের মিরর চলে আসবে, মিরর চলে এলে আমাদের মিরর সম্বন্ধে বেশ কিছু ডেফিনেশন আমরা পাবো। মিররের সম্বন্ধে কি কি ডেফিনেশন আমরা পাচ্ছি সেটা আমরা দেখে নিই, ঠিক আছে? মিরর সম্বন্ধে যে কোনো আমরা মিরর যখন দেখতে পাবো, ঠিক আছে, কি 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 টার্ম ইম্পর্টেন্ট আছে, টার্মগুলো কি কি ইম্পর্টেন্ট আছে দেখা যাক মিররের ক্ষেত্রে। দেখো আমরা হচ্ছে কনকেভ মিরর ধরেই এগোই, ঠিক আছে? আমরা কি ধরবো না কনকেভ মিরর ধরেই এগোই, সেই ক্ষেত্রে আমরা টার্মগুলো পেয়ে যাবো এখানে। এক নম্বর কি পাচ্ছি দেখো, এক নম্বর আমরা পাচ্ছি, ঠিক আছে, এই দেখো সামনে এই যে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের পি নাম দিলাম পি। এক নম্বর আমরা পাচ্ছি, ওপর থেকে লিখতে থাকি, এক নম্বরে পাচ্ছি আমরা পোল। পোল কি হচ্ছে, পোল হচ্ছে আমাদের মিড পয়েন্ট অফ মিরর, মিড পয়েন্ট অফ মিরর ইজ নোন অ্যাজ পোল, তাই না? এর মাঝের পয়েন্টটা, এই যে গোটাটা মিরর আছে এর মাঝের পয়েন্ট হচ্ছে পোল। মিড পয়েন্ট অফ মিরর ইজ নোন অ্যাজ, মিড পয়েন্ট অফ মিরর, এটা হচ্ছে পোল হয়ে গেল, আমরা পেয়ে গেলাম পোল। আর দু নম্বর হচ্ছে যে কি, আমরা যেটা পাবো না সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার আমরা কোনটা পেতে পারি, ঠিক আছে? সেন্টার, দেখো যে কোনো মিরর যখন আমরা স্ফেরিক্যাল মিরর করব, এটা তো একটা স্ফিয়ারের পার্ট, এটা তো এই ধরো এই স্ফিয়ারটা ছিল, এই স্ফিয়ারটা তো ছিল আমাদের, এই স্ফিয়ারটার থেকে একটা পার্ট কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে আমরা মিরর তৈরি করে নিয়েছি, তাই না? তাহলে স্ফিয়ারের একটা সেন্টার থাকবে, সেন্টার, সেটা হচ্ছে সি। তাহলে কি না সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেন্টার অফ দ্য স্ফিয়ার অফ হুইচ, ঠিক আছে, মিরর ইজ এ পার্ট, মিরর ইজ আ পার্ট,
এখানে কি, এখানে হচ্ছে সি হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। রেডিয়াস অফ কার্ভেচার 3 নম্বরে দেখতে পারি আমরা। রেডিয়াস অফ কার্ভেচার কোনটা? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার কোনটাকে বলা হচ্ছে? এই যে স্ফিয়ারটা যেটা আমরা এক্ষুনি বললাম, সেই স্ফিয়ারের তো একটা রেডিয়াস আছে, সেই রেডিয়াসটাকে বলা হচ্ছে, ধরো এখানে কি, এখানে হচ্ছে আমাদের সিপি একটা রেডিয়াস আছে, এটা হচ্ছে আর, তাহলে রেডিয়াস অফ দা স্ফিয়ার একই হবে, হ্যাঁ, অফ হুইচ মিরর ইজ এ পার্ট, এটা আমি আর লিখলাম না, অফ হুইচ মিরর ইজ এ পার্ট ইজ নোন অ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার। আরো কয়েকটা জিনিস থাকে, সেটা সেটা হচ্ছে আমাদের কি, আমাদের থাকে আমাদের অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার কাকে বলবো আমরা? লিনিয়ার অ্যাপারচার আমরা কাকে বলবো? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা হচ্ছে দেখো, এই যে স্ফিয়ারটা আছে, এই যে মানে মিররটা আছে, মিররের যে এন্ড পয়েন্ট যে দুটো আছে, এই দুটো এন্ড পয়েন্ট আমরা কি করলাম, এন্ড পয়েন্ট দুটোকে আমরা, দাঁড়াও এটা হচ্ছে ভালো করে আমরা স্ট্রেট লাইন টানি, ঠিক আছে, স্ট্রেট লাইন টানি। স্ট্রেট লাইন আসছিস না কেন রে? এই তো এসছে, এই যে স্ট্রেট লাইন যদি টানি আমরা, ঠিক আছে, এ বি এখানে নাম দিয়ে দিচ্ছি আমরা, এ বি, ঠিক আছে, এ বি। এই যে এ বি যে লেন্থটা আছে সেটাকে আমরা বলবো লিনিয়ার অ্যাপারচার, ঠিক আছে। লেন্থ অফ এ বি হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার তাহলে কি হচ্ছে? লিনিয়ার অ্যাপারচার হলো বেসিক্যালি, হ্যাঁ, এন্ড এন্ড পয়েন্ট অফ, মানে এই যে স্ফিয়ারটা যেটা আছে, স্ফিয়ারের এন্ড পয়েন্ট কি হচ্ছে, স্ফিয়ারের এন্ড পয়েন্ট একটা সার্কেলের উপর আছে, এটা বেসিক্যালি একটা সার্কেলের উপর আছে। সার্কেলটা যদি আমরা টানি, দেখো এই যে এই সার্কেলের উপর আছে, তাই তো। সার্কেলের যে ডায়ামিটার, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল, তাহলে আমরা যদি বলি ভালো করে লিখি আমরা, ডায়ামিটার ডায়ামিটার অফ দ্য সার্কেল, হ্যাঁ, অন হুইচ মিরর, এন্ড পয়েন্ট অফ দ্য মিরর, এন্ড পয়েন্ট অফ মিরর লাইজ, মিররের শেষ দুটো প্রান্ত যেখানে যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, অর্থাৎ হচ্ছে এই শেষ দুটো প্রান্ত, এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুটো এন্ড হচ্ছে, এই যে ডায়ামিটারটা হচ্ছে এ বি ডায়ামিটার, এটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যাপারচার বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। আরেকটা জিনিস আছে এর মধ্যে আরেকটা জিনিস কি আছে, সেটা হচ্ছে আমাদের সার্কুলার অ্যাপারচার, ঠিক আছে, সার্কুলার না, সরি, অ্যাঙ্গুলার অ্যাপারচার, ঠিক আছে। আর একটা জিনিস আমরা আমরা পড়বো 5 নম্বর হচ্ছে কি, 5 নম্বর আমরা দাঁড়াবো অ্যাঙ্গুলার অ্যাপারচার। অ্যাঙ্গুলার অ্যাপারচার কোনটাকে বলা হবে না, বেসিক্যালি, হ্যাঁ, এই যে এন্ড পয়েন্ট যে দুটো আছে, সরি, এই যে এন্ড পয়েন্ট যে দুটো আছে, এন্ড পয়েন্ট আমার সিতে এসিবি, এই যে অ্যাঙ্গেলটা যেটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে, এবং আরেকটা কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা করলে, এই যে আমরা ইয়েলো লাইনে যে অ্যাঙ্গেলটা করলাম, এসিবি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে কি হচ্ছে, এন্ড পয়েন্ট একইভাবে লেখো আমাদের, এন্ড পয়েন্ট অফ মিরর মেক্স অ্যান অ্যাঙ্গেল অ্যাট রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ কি, অ্যাঙ্গুলার অ্যাপারচার, ঠিক আছে। এটা আমরা তাহলে বুঝে গেলাম, অ্যাঙ্গুলার অ্যাপারচার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে এই সমস্ত মিররের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফোকাস
মেন যে ফোকাল লেন্থ এবং হচ্ছে যে আমাদের ফোকাল প্লেন। 6 নম্বরে আমাদের চলে আসছে আমাদের কি না ফোকাল ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ আসছে, ফোকাস আসছে। এটা কি জিনিসটা সেটা খুব ইম্পর্টেন্ট। মিররের ক্ষেত্রে কি হয়, মিররের ক্ষেত্রে স্ফেরিক্যাল যে রিফ্লেক্টর হচ্ছে মিরর, মিররের ক্ষেত্রে এটা এটা হচ্ছে আমরা একটা টানলাম, মিরর টানলাম, মিরর করার পরে কি হচ্ছে কি করছি আমরা সেটা দেখো, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তার আগে ফোকাল লেন্থের আগে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট আছে, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা আমি বলে দিই, এখানে আমি বলে দিই, হ্যাঁ এখানে বলে দিই প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কি বলবো, রেডিয়াস অফ কার্ভেচারের নিচে আমরা এখানে বলে দিচ্ছি প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি না স্ট্রেট লাইন পাস থ্রু সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল। ঠিক আছে, এই দুটোর দুটোর মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইনটা গেছে সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন passes through pole and center of curvature। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা পেয়ে গেলাম। কারণ আমরা ফোকাস যদি ফোকাল লেন্থ বলতে গেলে প্রিন্সিপাল অ্যাক্সিসটা খুব জরুরি দরকার। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে গেলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস ছোটভাবে লিখলাম। এবারে কি যদি কোনো লাইট রে কি হয়, লাইট রে লাল রে দেখাচ্ছি, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে লাইট রে যে লাইট রে গুলো প্রিন্সিপাল অ্যাক্সিসে তোমার প্যারালালে আসে সেই লাইট রে গুলো রিফ্লেকশনের পরে, এটা হচ্ছে মিরর। ঠিক আছে, মিররের রিফ্লেকশনের পরে কি হচ্ছে না একটা পয়েন্টে গিয়ে ফিক্সড পয়েন্টে গিয়ে এ কি করবে, এ হচ্ছে মিলিত হবে ফিক্সড পয়েন্টে গিয়ে, যাই হোক তাই না, ফিক্সড এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। তাহলে কি বলবো না প্যারালাল প্যারালাল রেজ, ভালো করে লিখি তাহলে, রে রেজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, হ্যাঁ, আফটার রিফ্লেকশন অ্যাট মিরর, আফটার রিফ্লেকশন at mirror will meet at a single point। হ্যাঁ সিঙ্গেল পয়েন্ট, কি পয়েন্টটা কোথায় আছে, পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস, অন প্রিন্সিপাল অ্যাক্সিস। this point is known as this point is known as focus of the mirror। Okay, focus of the this point is known as focus of the mirror। and what is focal length, এটা হচ্ছে পি হচ্ছে পোল, পিএফ ডিস্টেন্স ফ্রম পোল টু এফ, পিএফ পিএফ হচ্ছে যে কি ডিস্টেন্স, ফ্রম পোল টু ফোকাস is known as ফোকাল লেন্থ। ঠিক আছে, ফোকাল লেন্থ। এবারে কি দাঁড়াচ্ছে, এবারে হচ্ছে এবার হতেই পারে যে এই যে রে গুলো আছে প্যারালালি এসছে, এবার যদি কিছু রে প্যারালালি না এসে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে আসে, ঠিক আছে, এই যে প্যারালালি এসছে, ঠিক আছে, প্যারালাল এসে রিফ্লেকশন হয়েছে, যদি এসে এরকম আসে, যদি যদি ধরা যাক কিছু অ্যাঙ্গেল করে এইভাবে এলো, রে গুলো আমাদের হচ্ছে এইভাবে এলো, সেই ক্ষেত্রে কি হবে, প্যারালাল রে এলো কিন্তু, ঠিক আছে, পার্টিকুলার কিছু একটা অ্যাঙ্গেল করে এলো, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট বিন্দুতে মিট তো করবে, কিন্তু কোন বিন্দুতে মিট করবে সেটা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট,
এটা হচ্ছে কোন বিন্দু মিট করবে দেখো আমরা, সেটা হচ্ছে একটা প্লেনে মিট করবে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করবে, যেটা হচ্ছে অ্যাক্সিসের ওপর নয়। ঠিক আছে, এই পয়েন্টে মিস করছে, এই পয়েন্টে মিট করছে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। এখানে কি হবে না, আমরা যদি একটা প্লেন টানি, বেসিক্যালি আমরা যদি একটা ভালো করে দেখাচ্ছি, এইভাবে মিট করবে। এবার হচ্ছে ফোকাল প্লেনের কনসেপ্টটা আমরা নিয়ে আসছি। কি আনছি না, ফোকাল ফোকাল প্লেন। ফোকাল প্লেনের কনসেপ্টটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখি আমরা। ঠিক আছে, এই যে দেখো, আমাদের কি আছে, আমাদের হচ্ছে আমাদের আমাদের লেন্স ছিল, কনকেভ লেন্স ছিল। ঠিক আছে, কনকেভ লেন্স আছে, কনকেভ লেন্স এসে কি হচ্ছে, আচ্ছা একটু একটু ঠিক করে, ঠিক ছবিটা ঠিক করে আঁকতে হবে, নাহলে বোঝানোটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, ওকে, দুবার দুবার হয়ে যাচ্ছে, এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে সেকেন্ডটার থেকে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এই ধরো এই পয়েন্টটা হচ্ছে ফোকাল ফোকাল পয়েন্ট। এই ফোকাল পয়েন্টের কি করছি আমরা, ফোকাল পয়েন্টের পারপেন্ডিকুলারলি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারলি একটা প্লেন নিচ্ছি। ঠিক আছে, এই যে প্লেনটা, এটা হচ্ছে ফোকাল প্লেন। ঠিক আছে, প্লেন প্লেন পারপেন্ডিকুলার টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড কি না, কন্টেনিং কন্টেনিং ফোকাল পয়েন্ট, প্রিন্সিপাল ফোকাস, যাই বল, প্রিন্সিপাল ফোকাস বলাটাই ভালো। প্রিন্সিপাল ফোকাস, ফোকাস ইজ নোন অ্যাজ ফোকাল প্লেন। ঠিক আছে, ফোকাল প্লেন কাকে বলে তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে কি হচ্ছে, এবারে যদি কোনো স্ল্যান্ট যদি আমার কোনো আসে, স্ল্যান্ট যদি কোনো আমার লাইট আসে, ঠিক আছে, একটা পার্টিকুলার পারবে, নিজেদের মধ্যে মিউচুয়ালি প্যারালাল। ঠিক আছে, কিন্তু এরা কি হচ্ছে, মিউচুয়ালি প্যারালাল হলেও কি হচ্ছে, মিউচুয়ালি প্যারালাল হলেও যদি এরা, ঠিক আছে, এইভাবে মিট করবে, ফোকাল প্লেনে মিট করবে, প্রিন্সিপাল ফোকাসের ওপর মিট করবে না, মিট করবেই করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এনি এনি প্যারালাল রে, এনি প্যারালাল রে উইল উইল বি অ্যাট ফোকাল প্লেন আফটার কি না, প্লেন আফটার রিফ্লেকশন। ঠিক আছে, এটা হবেই হবে, এটা সবসময় হবে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, ফোকাল, এইগুলো তো হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের যে রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে আমাদের ফোকাল লেন্থের একটা সম্পর্ক আছে, তাই তো। সেই সম্পর্কটা আমরা নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব, যে রেডিয়াস অফ কার্ভেচার আর, ঠিক আছে, আর রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ রিলেশন একটা আছে। ফোকাল লেন্থ একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা প্রথমে বের করে নিই, বের করে নিয়ে দেখি কি দাঁড়াচ্ছে, তাই না। দেখো কি কি কিভাবে আমরা করছি, আমরা কি করছি না, আমরা হচ্ছে যে একটা আগের মতোই একটা আমরা কনকেভ, আমরা একটা নিয়ে নিচ্ছি, কনকেভ মিরর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কনকেভ মিরর আমরা একটা নেব, কনকেভ মিরর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কনকেভ মিরর নিচ্ছি। এবার কি কি দাঁড়াচ্ছে দেখো, একটা লাইট রে এলো প্যারালাল, এলো প্রিন্সিপাল ফোকাসের সঙ্গে প্যারালাল এলো, এ কি করবে না, এ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাসের সঙ্গে যেটা যে পি দিলাম নাম, এটা হচ্ছে এ ফোকাস দিয়ে বেরোবে, তাই না। যদি প্যারালাল আছে তো ফোকাস দেওয়া, তখন তো তাই তাই শিখলাম, ফোকাস দিয়ে বেরোচ্ছে। এবার আরেকটা জিনিস কি হচ্ছে, আমাদের যদি এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার যদি হয়, সেন্টার অফ কার্ভেচার যদি হয়, সেন্টার অফ কার্ভেচার মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস বেসিক্যালি।
এটা তো হচ্ছে রেডিয়াস, তাই না? রেডিয়াস। এবার আমরা কি বলেছিলাম, আমরা একটা জিনিস বলেছিলাম যে ল অফ রিফ্লেকশন সব ক্ষেত্রেই কাজে লাগবে। সব ক্ষেত্রে বলতে কি, যে কোনো সারফেসের ক্ষেত্রে কাজে লাগবে। এই যে আমাদের যে এই যে ও আর আছে, সরি, এ আর যদি আমরা একটা নেই, হুম, এ আর হচ্ছে পারপেন্ডিকুলার টু দা, এ আর হচ্ছে কি, এ আর হচ্ছে রেডিয়াস বেসিক্যালি। এ আর যদি রেডিয়াস অফ দ্য, এ আর হচ্ছে বেসিক্যালি আমাদের কি, এ আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য কি, রেডিয়াস অফ দ্য সার্কেল। তার মানে কি, এ আর হচ্ছে পারপেন্ডিকুলার টু দা দিস মিরর, পারপেন্ডিকুলার টু দা মিরর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? এবার আমরা কি কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে কি হচ্ছে না, হচ্ছে এটা সমান হবে রিফ্লেকশনের ক্ষেত্রে। ইনসিডেন্ট রে কোনটা, আমাদের ইনসিডেন্ট রে, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে হয়ে গেল, এটা হচ্ছে আই, ঠিক আছে? আর আমাদের রিফ্লেক্টেড রে কোনটা হয়ে গেল, এইটা রিফ্লেক্টেড রে, সেটাও আই হয়ে যাবে, তাই না? এটা হয়ে গেল। আর যেহেতু বিএ এবং হচ্ছে আর পি প্যারালাল, প্যারালাল জন্য এই অ্যাঙ্গেলটা যেহেতু আই, তার মানে এই অ্যাঙ্গেলটাও আই হয়ে যাবে, তাই না? এই দুটো অ্যাঙ্গেল আই হয়ে যাবে। আবার তার মানে ট্রায়াঙ্গেল, এখান থেকে আমরা কি পাচ্ছি, এ আর এফ থেকে আমরা পেয়ে যাব, ট্রায়াঙ্গেল থেকে পাবো কি না, তার মানে কি, তার মানে দুটো বাহু সমান হচ্ছে অ্যাঙ্গেল এ আর এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর এ এফ। সো 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 হচ্ছে কি, সো হচ্ছে এ এফ ইকুয়াল টু আর এফ। এটা তো বটেই, এ এফ ইকুয়াল টু আর এফ। এবারে কি দাঁড়াচ্ছে, আমরা একটা রে কনসিডার করব, যে লিনিয়ার অ্যাপারচার, একটা জিনিস কনসিডার করব যে লিনিয়ার অ্যাপারচার যে মিরর গুলো নেবো, খুব স্মল লিনিয়ার অ্যাপারচার নেবো। কেন নেবো সেটা আমরা পরে বলবো। হ্যাঁ, স্মল লিনিয়ার অ্যাপারচারের জন্য কি হচ্ছে, স্মল লিনিয়ার অ্যাপারচারের জন্য অর্থাৎ কি, স্মল লিনিয়ার কি, অর্থাৎ এফ, এ যে পয়েন্টটা আছে পি এর খুব কাছে আছে, পি এর যদি কাছে কাছে যদি থাকে, তার মানে হচ্ছে এ এফ ও যা হবে বেসিক্যালি, তাই না, এ এফ এবং হচ্ছে পি এফ দুটো সমান হবে। স্মল লিনিয়ার অ্যাপারচারের জন্য কি, এ বিন্দুটা ধর খুব কাছাকাছি আছে, কাছাকাছি হওয়ার জন্য এ এফ ইকুয়াল টু, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, ইকুয়াল টু পি এফ, এটা একটা হবে। এই অ্যাপ্রক্সিমেশন ছাড়াটা কিন্তু কোনোভাবেই মানে আমাদের মিররের ফর্মুলা দেখানো সম্ভব নয়, ঠিক আছে? এবং মিররের মানে কি বলবো, যে অন্য একটা অ্যাবারেশন বলে একটা জিনিস আছে, সেটা আমরা পরে বলবো। এফ ইকুয়াল টু পি এফ হবে, তার মানে এফ ইকুয়াল টু যেই পি এফ হয়ে গেল, আবার এফ ইকুয়াল টু আমরা কি দেখলাম, এফ ইকুয়াল টু আর এফ, আর এফ, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আর এফ ইকুয়াল টু পি এফ, তাই তো, আর এফ ইকুয়াল টু পি এফ। আবার আমরা জানি পি এফ ইকুয়াল টু কত, আর, সরি, পি আর ইকুয়াল টু আর, পি আর রেডিয়াস অফ কার্ভেচার, যেটা বেসিক্যালি, আচ্ছা স্মল আর নেবো, স্মল আরই নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। পি আর ইকুয়াল টু আর নিলাম আমরা, আর পি আর ইকুয়াল টু কত, পি আর ইকুয়াল টু আমাদের যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে পি এফ, পি আর ইকুয়াল টু আর হয়ে গেল, পি আর ইকুয়াল টু পি এফ প্লাস, তার মানে আমাদের আছে পি এফ প্লাস আর এফ ইকুয়াল টু আর, হ্যাঁ, পি এফ ইকুয়াল টু আর এফ, তার মানে টু ইন্টু পি এফ ইকুয়াল টু আর দাঁড়াচ্ছে। আর টু পি এফ হচ্ছে কত, এফ ফোকাল লেন্থ, সুতরাং হচ্ছে টু এফ ইকুয়াল টু আর, বা এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের যেটা পাচ্ছি, আর ইকুয়াল টু আমরা পাচ্ছি টু এফ, ঠিক আছে? এই জিনিসটা আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের যে মিরর, এটা হচ্ছে আমরা কনভেক্স মিররের ক্ষেত্রে দেখলাম, কিন্তু সরি কনকেভ মিররের ক্ষেত্রে দেখলাম, কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রমাণ আমরা করতে পারবো যে আর ইকুয়াল টু আমাদের টু এফ হবে। এবার মিররের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখবো কি না, সাইন কনভেনশন, সাইন কনভেনশনটা দেখবো কি রকম ভাবে কি হয়। ঠিক আছে, দেখা যাক সাইন কনভেনশনটা একবারেই বলছি আমরা। এই দেখো, আমাদের যে কোনো ধরনের মিরর যদি থাকে, মিররের কথা ছেড়েই দাও, আমাদের যে কোনো ধরনের, ধরা যাক এক্স ওয়াই আমাদের একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে, এক্স ওয়াই আমাদের যদি অ্যাক্সিস থাকে, সেক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই অ্যাক্সিস থাকলে আমাদের এই যে কোয়াড্রেন্টটা আছে, এটা হচ্ছে এক্স ওয়াই দুটোই পজিটিভ হয়ে যায়, তাই না? আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই পজিটিভ। এই ক্ষেত্রে কি হচ্ছে,
এক্স ওয়াই দুটোই নেগেটিভ, সুতরাং আমরা শুধু নেগেটিভ লিখে দিচ্ছি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু হচ্ছে। এবার আমরা লাইট রে কি করব, লাইট রে সবসময় যেটা ধরবো বাঁ দিক থেকে ডান দিকে আমাদের লাইট অর্থাৎ এক্স এক্স এর পজিটিভ বরাবর লাইট রে গুলো আসছে, এটা আমরা সবসময় ধরবো। সবসময় ধরলে সাইন কনভেনশনের 1 নম্বর যেটা দাঁড়াবে, যে লাইট রে যদি এরকম আসে, হ্যাঁ, এবং হচ্ছে যে আমরা যে নর্মাল যে অবজেক্ট হাইট যেটা আমরা ধরবো, যদি অবজেক্ট হাইট যদি পজিটিভ হয় উপরের দিকে থাকে তাহলে হাইট পজিটিভ হবে, আর যদি নিচের দিকে থাকলে তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে, কিভাবে কি হবে সেটা আমরা দেখাচ্ছি। আমরা একটা যে কোনো একটা কনভেক্স কনভেক্স লেন্স নিয়ে নিলাম, ঠিক আছে, কনভেক্স লেন্স নিয়ে নিলাম, ঠিক আছে। কনভেক্স লেন্স যদি আমরা নিয়ে নিই, কনভেক্স লেন্স আমরা যদি নিয়ে নিই, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল। পোলটা অরিজিনের মতো কাজ করবে, ঠিক আছে। এদিকে যা আছে সেগুলো হচ্ছে সব নেগেটিভ। এদিকটা হচ্ছে কি না, এদিকে যা আছে সব নেগেটিভ, এদিকটা হচ্ছে সব নেগেটিভ হিসাবে কাজ করবে, নেগেটিভ হিসাবে কাজ করবে। এদিকে যেটা আছে সেটা সব পজিটিভ হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয় না, কোনো একটা অবজেক্ট যদি এরকম থাকে, অবজেক্ট তো এরকম থাকবে, সেই অবজেক্টের তো ইমেজ এখানে একটা তৈরি হবে, সেটা কিভাবে তৈরি হবে সেটা আমি পরে বলছি। ইমেজ তৈরি হলো, তার মানে অবজেক্টের যে লেন্থ আছে, অবজেক্টের যে হাইট আছে, অবজেক্টের হাইটটা হচ্ছে কি হচ্ছে, অবজেক্ট হাইট, অবজেক্ট হাইট এই ক্ষেত্রে কি আছে, ওয়াই পজিটিভ আছে, তো হাইটটা ওয়াই হিসাবে নেবো, অবজেক্ট হাইট হচ্ছে আমাদের পজিটিভ নেবো, কিন্তু পজিশন কি নেবো, অবজেক্ট পজিশন হচ্ছে আমরা নেগেটিভ নেবো, ঠিক আছে। ফোকাল লেন্থ, ফোকাস হচ্ছে এই জায়গাটার উপর বসবে, কারণ যদি প্যারালাল রে আমার আসে, প্যারালাল রে যদি এরকম আসে তাহলে হচ্ছে মিট করবে কোন দিকে, নিশ্চয়ই এদিকে মিট করবে, তার মানে ফোকাস হচ্ছে এখানে হবে, রেডিয়াস অফ কার্ভেচার আর এদিকে হবে, তাই তো, রেডিয়াস অফ কার্ভেচার এদিকে হবে, তার মানে হচ্ছে ফোকাস, রেডিয়াস অফ কার্ভেচার এগুলো সব হচ্ছে কি ধরবো, আমরা সব নেগেটিভ ধরবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি, এটা হচ্ছে কনভেক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কি না কনভেক্স লেন্সের, কনভেক্স মিররের ক্ষেত্রে এটা, সরি, কনভেক্স বলে দিচ্ছি, কনকেভ মিররের ক্ষেত্রে এটা আমরা ধরবো, কনকেভ মিররের ক্ষেত্রে এটা ধরবো। কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা কি ধরবো সেটা দেখো, কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা কি ধরবো সেটা দেখো, এই যে আমরা এইটা আমরা টেনে দিলাম, ঠিক আছে, এইটা আমরা নিলাম কনভেক্স মিররের ক্ষেত্রে। এবার লাইটের ডিরেকশনটা তো আমি বলে দিয়েছি, লাইটের ডিরেকশনটা কি, নেগেটিভ থেকে মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে লাইটের ডিরেকশন, এই তার মানে হচ্ছে আমাদের মিররটা এদিকে আছে, এদিকে থাকলে কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে আমরা, যদি অবজেক্ট এটা থাকে, রিয়েল অবজেক্ট যদি থাকে, অবজেক্টের এখানে এরকম হাইট যেটা ধরেছি, অবজেক্ট হাইট, হাইট যদি থাকে সেটা আমরা পজিটিভ ধরছি, অবজেক্টের পজিশন আমরা কি ধরবো, পজিশন আমরা নেগেটিভ ধরবো। কিন্তু ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ এখানে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, এখানে একটা ভার্চুয়াল ইমেজ কিভাবে তৈরি হবে সেটা আমি পরে বলছি। যেহেতু ইমেজ ডান দিকে তৈরি হচ্ছে এবং যে ফোকাল লেন্থ যেটা আছে সেটা ডান দিকে আছে, অর্থাৎ কি, যখন ধরো এই আমাদের রেটা এলো, রেটা এসে কি করবে না, এ কি করবে, এ হচ্ছে জাস্ট এইভাবে আমাদের মনে হবে যেন এটা এখানে মিট করছে, এটা হচ্ছে ভার্চুয়াল, এটা হচ্ছে ফোকাস, তার মানে এটা হচ্ছে কি না আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে ফোকাস রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে আছে, ডান দিকে আছে, অর্থাৎ হচ্ছে এফ এবং আর এগুলো সব পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কনভেক্সের ক্ষেত্রে, এই হচ্ছে আমাদের সাইন কনভেনশনটা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জিনিসটা হচ্ছে কি না, আমরা যে রে এর মাধ্যমে, যে রে অপটিক্স এর রে এর মাধ্যমে কিভাবে ইমেজ ফর্মেশনটা হয় সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা কিভাবে দেখব, সেটা করতে গেলে দুটো তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দুটো তিনটে জিনিস কি, 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে যেটা মাথায় রাখার দরকার আছে আমাদের, রে এর মাধ্যমে ইমেজ ফর্মেশন হতে গেলে যেটা মাথায় রাখার দরকার আছে, আমরা কি হচ্ছে না, যে কোনো প্যারালাল রে যদি আসে, যে কোনো প্যারালাল রে যদি আসে সেটা আমাদের কোন দিক দিয়ে বের হবে,
যেটা আমাদের ফোকাস দিয়ে বের হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের 1 নম্বর থাম্ব রুল। 2 নম্বর থাম্ব রুল হচ্ছে এরকম যে কোনো রে, ঠিক এর রিভার্সিবল ব্যাপারটা আছে। রিভার্সিবল ব্যাপারটা কিরকম, যে আমাদের যদি কোনো রে, হ্যাঁ, কোনো রে যদি ফোকাস দিয়ে বের হয়, ঠিক আছে, ও তার রক্ষা নেই, সে অবশ্যই কি করবে, সে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল বের হতেই হবে তাকে। কোনো রে যে কোনো ভাবে ফোকাস থেকে যদি বের হয়, আমরা যদি এইভাবে ফোকাস থেকে যদি বের করি, ঠিক আছে, সে কিন্তু এর দিক থেকে যদি বের হয় কোনো রে, সে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের কি প্যারালালি যাবে। এটা হচ্ছে 2 নাম্বার রুল, ঠিক আছে? 1 নাম্বার রুলটা বুঝতে পারলাম, আমরা 2 নাম্বার রুলটা বুঝতে পারলাম প্রিন্সিপাল। এবার 3 নাম্বার রুলটা কি বলছে? 3 নম্বর রুল বলছে আমাদের যদি কি হয় না, কোনো রে, কোনো রে যদি আমাদের সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি পাস করে, সেটা আনডেভিয়েটেড ভাবে যাবে। সেটা কিভাবে প্রমাণ করা যাবে? সেটা প্রমাণ করা যাবে এইভাবে, দেখো, এইটা হচ্ছে ধরো যাক সেন্টার অফ কার্ভেচার, তো সেন্টার অফ কার্ভেচার, এখান থেকে যদি কোনো রে যায়, এখান থেকে যদি কোনো রে যায়, 1 মিনিট, ঠিক আছে, কোনো রে যদি যায় রিফ্লেকশনের পর, এটা তো নর্মাল, এটা তো সারফেসের সঙ্গে নর্মাল, এটা যদি সেন্টার অফ কার্ভেচার সি নাম দিয়েছি আমি, সারফেস, এটা যদি সারফেসের সঙ্গে নর্মাল, তার মানে নর্মালি ফিরে আসবে। যেরকম ভাবে আমাদের ল অফ রিফ্লেকশনে কি বলেছে, যে, সরি, যে অ্যাঙ্গেলটা করছে আই ইকুয়াল টু, আমাদের কি হয়েছে, আই ইকুয়াল টু আর, তাই না? আই ইকুয়াল টু যেহেতু আর, আই ইকুয়াল টু আর, আর এবার আই যদি 0 হয়, এটা আই 0, তার মানে হচ্ছে আরও 0 হবে, কারণ ওই দিকেই ফিরে আসবে। এইটা কিন্তু এই এই যে রুলগুলো আছে এটা মাথায় রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর যেটা হচ্ছে, যে অ্যাঙ্গেলে আমাদের ইনসিডেন্ট হবে সেই অ্যাঙ্গেলে রিফ্লেকশন হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। কিরম ভাবে না, আমরা দেখতে পারি এই এই এরকম নিলাম একটা, এরকম একটা নিলাম, ও বেঁকে গেল, ছোট করেই নিচ্ছি, ঠিক আছে, ছোট করেই নেওয়া যাক, ছোট করেই নেওয়া যাক, আমাদের কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পারি আমরা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে আমাদের এই হচ্ছে এটা, আর একটা কি, এই এটা, এই এটা, ঠিক আছে, এইরকম ভাবে মোটামুটি রিফ্লেকশন গুলো হবে। তাহলে আমরা পজিশন অনুযায়ী, আমরা যে কোনো পজিশন অনুযায়ী রে ডায়াগ্রামের মাধ্যমে কি করবো না, অবজেক্টের পজিশন আমরা পেয়ে যেতেই পারি, ঠিক আছে? অবজেক্টের কি করবো না, অবজেক্টের পজিশন আমরা পেতেই পারি। অবজেক্টের পজিশন গুলো আমরা কি করে পাবো সেটা দেখো, ঠিক আছে? আমরা প্রথমে কি নেব, দেখো, আমরা প্রথমে একটা, আমরা শুধু এক্ষেত্রে কি করব না, কনকেভ, কনকেভ মিররের ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে? মিররের ক্ষেত্রে আমরা নিচ্ছি, কনকেভ মিররের ক্ষেত্রে আমরা নিচ্ছি, কিরকম নিলাম না, এই হচ্ছে একটা আমাদের কনকেভ মিরর নিচ্ছি, ঠিক আছে? এটা একটু কেমন বিচ্ছিরি দেখতে লাগে, চেঞ্জ করে দিলে ভালো হয় না? ঠিক আছে, দেখো, এই হচ্ছে আমাদের কনকেভ মিরর নিলাম। কনকেভ মিররে তার মানে এটা হচ্ছে সেন্টার, সেন্টার অফ কার্ভেচার নিলাম, এইটা হচ্ছে ফোকাস হয়ে গেল। আর একটু বড় নি, বড় না নিলে না ঠিক ঠিক পোষাচ্ছে না, একটু বড় নি। তাহলে এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, মানে রেডিয়াস অফ কার্ভেচার, কারণ এটা ফোকাস যেটা আমরা দেখেছি। এবার হচ্ছে এই হচ্ছে আমাদের মিরার, এই হচ্ছে আমাদের মিরার, মোটামুটি মিরার, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে নেবো, এটা কি, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সি নাম দিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। এবারে আমরা অবজেক্টটা কোথায় প্রেস করলাম, অবজেক্ট হচ্ছে যে কোথায় প্রেস করব তার উপর নির্ভর করছে। অবজেক্টের লেন্থ হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা, ইউ গ্রেটার দেন আমরা 2f এ নেব। 2f কেন নিচ্ছি, এটা আর ইকুয়াল টু 2f, এটা আমরা জানি। ওসির মানটা, ওসি ইকুয়াল টু হচ্ছে আর ইকুয়াল টু 2f, তার মানে
ওসির থেকে বেশি ডিস্টেন্সে নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে? আমরা মনে করা যাক এই এই একটা ডিস্টেন্সে নিয়ে নিচ্ছি, সরি দেখতে বিচ্ছিরি হলে ভাল লাগে না, যাই হোক। এই হচ্ছে আমরা ডাইরেক্ট অবজেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে? অবজেক্ট যখন নিয়ে নিচ্ছি, অবজেক্টের রেটা আমরা দেখাচ্ছি রে ডায়াগ্রামে, এই রে এলো, তাই তো? যেই প্যারালালি এলো কি করবে, প্যারালালি এলে কি করবে, ফোকাস দিয়ে বের হবেই হবে, তাই না? এ জাস্ট ফোকাস দিয়ে বের হয়ে গেল। আর কি হবে, আর যেটা তোমার রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে বের হচ্ছে সেটা আনডিফ্লেক্টেড চলে যাবে, আনডিফ্লেক্টেড চলে যাবে, তাই তো? আনডিফ্লেক্টেড চলে গেলে কি হবে, এটা এদিকে গেল আবার ফেরত চলে এলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে কি হয়েছে না, আমাদের যে অবজেক্টটা তৈরি হবে, অবজেক্টটা এখানে তৈরি হয়ে যাবে। আহা, অবজেক্টটা তৈরি হবে, এইটা হচ্ছে অবজেক্ট তৈরি হয়ে যাবে। এটা যদি এ বি হয়, এটা আমাদের হয়ে যাবে আমাদের কত, এ প্রাইম বি প্রাইম, এটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তার মানে অবজেক্টটা কোথায় তৈরি হচ্ছে, অবজেক্টের যে লেন্থ ও বি প্রাইম, এই সমস্ত লেন্থ গুলো আমরা নেবো পোল থেকে। লেন্থ লেন্থ শুড বি অল লেন্থ should be should be taken from pole, ঠিক আছে? তার মানে ভি হচ্ছে কোথায়, হচ্ছে ভি এর পজিশন, ভি এর পজিশন হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস এফ, ভি এর পজিশন হচ্ছে এফ এবং 2f এর মাঝে, তাই না? এবং হচ্ছে যে কি, এবং হচ্ছে ইনভার্টেড ইমেজটা কি হচ্ছে, ইনভার্টেড ইমেজ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে কি ইনভার্টেড ইমেজ হচ্ছে, এবং হচ্ছে হ্যাঁ, এতে কি লেন্থ অফ ইমেজ ইজ শর্টার, শর্টার দেন দেন অবজেক্ট, ঠিক আছে? এইভাবে আমরা তো অবজেক্ট গঠন করতে পারি। আরো বিভিন্ন বিভিন্ন পজিশনে রেখে রেখে আমরা দেখতে পারি যে কোথায় কি হচ্ছে, রে অপটিক্স এর সাহায্যে আমরা করতে পারি। আর একটা উপায় হচ্ছে কি না, আমরা সিম্পল ক্যালকুলেশন করব, যে একটা মিররের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করব, ফর্মুলা ইউজ করে আমরা অবজেক্টের এবং ইমেজের পজিশন আমরা বের করতে পারি। কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারি সেটা আমরা দেখব, মিররের ফর্মুলা, ঠিক আছে? মিররের ফর্মুলা তাহলে আমরা ইউজ করি, দেখি মিররের ফর্মুলা কি হচ্ছে এখানে। আমরা তাহলে মিরর ফর্মুলা আমরা দেখে চলে যাব, মিরর ফর্মুলা, ঠিক আছে? মিরর ফর্মুলা কিভাবে হচ্ছে দেখো। এবার দেখো, এবারে যে এই এই যে তৈরি হয়ে গেল, তো ইমেজ তৈরি হয়ে গেল, ইমেজের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে জিনিসটা, এই যে এ বি সি, আমরা দুটো ট্রায়াঙ্গেল নিলাম হচ্ছে এ বি সি নিয়ে নিলাম, এবং হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি নিয়ে নিলাম। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখতে পেলে, এবং হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান হওয়ার জন্য কি না, এ বি সি এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, দিজ আর সিমিলার ট্রায়াঙ্গেল, তাই না? সিমিলার ট্রায়াঙ্গেল আমি লিখছি না পুরোটা, সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার জন্য কি হচ্ছে, এ বি বাই হচ্ছে এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে বি সি বাই বি প্রাইম সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? মিরর ফর্মুলা হচ্ছে এটা। তারপরে কি দাঁড়াচ্ছে, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি না, আমাদের রে আসছে, তো রে আরেকটা জিনিস আসছে আমাদের এখান থেকে, 1 মিনিট দাঁড়াও। এটা ইনসিডেন্ট হলো, রিফ্লেকশনে কি হবে, এই রিফ্লেকশন এটা এটা বেরিয়ে যাচ্ছে, যেটা পোল থেকে রিফ্লেকশন হচ্ছে সেটা বেরোচ্ছে। এবারে দেখো এ ও বি এবং এ ও বি এবং হচ্ছে এই এই তার মানে এই অ্যাঙ্গেল দুটো দেখো, এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান, বেসিক্যালি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল যেটা ইয়েলোতে টানলাম, ঠিক আছে? এই দুটো সমান। আর বাকি তো আছেই, বাকি হচ্ছে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
ট্রায়াঙ্গেল এ বি ও এবং ট্রায়াঙ্গেল এ প্রাইম বি প্রাইম ও থেকে আমরা পাচ্ছি কি না দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে এটাও সিমিলার পেয়ে যাচ্ছি, এটাও সিমিলার পেয়ে যাচ্ছি। এই দুটো সিমিলার হওয়ার জন্য কি হচ্ছে, এই দুটো সিমিলার হওয়ার জন্য এ বি বাই এ প্রাইম বি প্রাইম সমান হচ্ছে কত, এ বি বাই এ প্রাইম বি প্রাইম সমান হচ্ছে আমাদের দাঁড়াবে না বিও বাই হচ্ছে কি না বি প্রাইম ও। তার মানে দেখো 1 নম্বর এবং 2 নম্বর যে ইকুয়েশন আমরা পেলাম, চিত্রটা বুঝতে পারলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি না বিসি বাই বি প্রাইম সি, ঠিক আছে, ইকুয়াল টু কত বিও বাই বি প্রাইম ও, ঠিক আছে। এবারে দেখো বিসির ভ্যালুটা কত, সব পোল থেকে নিচ্ছি, বিসি ইকুয়াল টু এখানে দেখে নাও বিসি ইকুয়াল টু আমরা দাঁড়াচ্ছি বিও মাইনাস সিও, বিও ইকুয়াল টু কত ইউ, ইউ মাইনাস 2f হয়ে যাচ্ছে, সিও ইকুয়াল টু আর ইকুয়াল টু 2f হয়ে যাচ্ছে, বিসি হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম, তার মানে বিসির মানটা পেয়ে গেলাম। হ্যাঁ, আরেকটা কি হচ্ছে বি প্রাইম সি এর ভ্যালুটা কত, বি প্রাইম সি ভ্যালুটা হচ্ছে বি প্রাইম সি হচ্ছে কত না সিও মাইনাস বি প্রাইম ও সমান হচ্ছে 2f মাইনাস বি, এইটা পেয়ে গেলাম, তাই না। তার মানে হচ্ছে এটা আমরা কি কি পেলাম, এখান থেকে দেখে দেখে লিখবো আমরা, এখান থেকে পেলাম আমরা বিসি ইকুয়াল টু ইউ মাইনাস 2f বাই 2f মাইনাস বি, এটা পেয়ে গেলাম। বিও ইকুয়াল টু কত, বিও হচ্ছে আমাদের বেসিক্যালি ইউ, ইউ পেয়ে গেলাম, এবং হচ্ছে বি প্রাইম ও ইকুয়াল টু কত, বি প্রাইম হয়ে গেল ভি পেয়ে গেলাম এটা আমরা। এবারে দেখো ইম্পর্টেন্ট যেটা জিনিসটা আছে সেটা দেখো আগে, এখানে যে বিওর ভ্যালুটা ইউ হবে না, সবগুলো মাইনাস হয়ে যাবে, সবগুলো মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস দিয়ে চিহ্নিত করে মাইনাস দিয়ে কমন নাও। কেন তোমরা যদি বলে মাইনাস কেন, এক্ষুনি আমরা ডিরেকশন করলাম, এটা হচ্ছে লাইটের ডিরেকশনের জন্য মাইনাস, ঠিক আছে, ডিরেকশনের জন্য মাইনাস এখানে আমরা নিচ্ছি, তার মানে ইউভিও মাইনাস মাইনাস হয়ে যাবে, তার মানে এই সব মাইনাস মাইনাস গুলো কেটে যাবে বেসিক্যালি। তার মানে যেটা দাঁড়াচ্ছে এখানে আমরা পেয়ে যাব, এখান থেকে পেয়ে গেলাম আমরা ইউভি মাইনাস 2fv ইকুয়াল টু 2fu মাইনাস, সরি প্লাস হয়ে যাচ্ছে ইউ মাইনাস মাইনাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে, সব মাইনাস গুলো কেটে যাবে পরপর, তাই না, মাইনাস গুলো কেটে যাবে, মাইনাস ইউভি হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে 2uv ইকুয়াল টু 2fu প্লাস 2fv, তার মানে দাঁড়াচ্ছে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। দিস ইজ দ্য আমাদের হচ্ছে মিররের ফর্মুলা, এটা এটা আমাদের মিররের ফর্মুলা, ঠিক আছে। তার মানে এটা যদি মিররের ফর্মুলা হয়, ঠিক আছে, এই মিররের ফর্মুলা আমরা কনভেক্সের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, কনভেক্সের ক্ষেত্রে যে প্রযোজ্য নয় সেটা নয়, কনভেক্সের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ঠিক আছে। দিস ইজ দ্য মিরর ফর্মুলা। এবার এখান থেকে তোমরা পজিশন গুলো বসিয়ে বসিয়ে দেখতে পারো, যেটা আমরা পেয়েছিলাম ভি এর যে ভ্যালুটা হচ্ছে সেটা যদি গ্রেটার দেন 2f হয়, তাহলে সরি ভি না, ইউ এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 2f হয়, তাহলে ইউ সমান হচ্ছে কত হবে, ইউ সমান হচ্ছে কত যেটা হবে, এটা হচ্ছে দেখো, তারপর সব নেগেটিভ আছে তাই না, সব নেগেটিভ যেহেতু আছে 1/u ইকুয়াল টু হচ্ছে, ইকুয়াল টু বলবো না, সবগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু যদি বলি, তার মানে হচ্ছে এই সমস্ত পজিশন গুলো তোমরা পেয়ে যাবে মোট কথা এই ফর্মুলার থেকে, ফর্মুলা ইউজ করলে, ঠিক আছে। আর একটা জিনিস কি, যখন দেখবে যখন হচ্ছে আমরা কি বলবো না বি ইকুয়াল টু ইউ হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ যে প্যারালাল রে, যে রেগুলো আমাদের প্যারালাল রে আসছে, ঠিক আছে, যে রেগুলো প্যারালাল রে আসছে, ইউ ইনফিনিটি হলে কি হবে ভি ইকুয়াল টু এফ, তার মানে কি ফোকাসে এটা গঠিত হয়ে যাবে, কিভাবে বোঝা যায়। এবারে মিররের আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাবারেশন। মিররের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবারেশন আমরা পড়বো, এবং অ্যাবারেশন পড়েই আজকের মতো আমরা শেষ করতে চাই, ঠিক আছে। মিররের ক্ষেত্রে এই অ্যাবারেশন জিনিসটা কি,
অ্যাবারেশন হচ্ছে কি না, আমরা যে যদি স্ফেরিক্যাল মিরর নিই, স্ফেরিক্যাল মিররের যদি আমরা লিনিয়ার অ্যাপারচার যদি অনেকটা বেশি থাকে, লিনিয়ার অ্যাপারচার যদি আমাদের অনেকটা বেশি থাকে, তাহলে কি প্রবলেমটা দাঁড়াচ্ছে, প্রবলেমটা এটা দাঁড়ায় যে প্রবলেমটা এটা দাঁড়ায় যে যেগুলো এই কিছু কিছু রে আছে যেগুলো হচ্ছে কি না আমাদের পোলের কাছাকাছি, পোলের কাছাকাছি কিছু রে আছে, এই যে রে গুলো হচ্ছে এগুলো হচ্ছে পোলের কাছাকাছি, ঠিক আছে। এই রে গুলো হচ্ছে কি, এই রে গুলো হচ্ছে একটা ফিক্সড বিন্দুতে মিলিত হবে, ফিক্সড বিন্দুতে মিলিত হবেই হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা ফিক্সড বিন্দুতে মিলিত হবে, এদের জন্য ফোকাস একরকম। আর আবার যদি মার্জিনাল রে আমরা নিই, মার্জিনাল রে যদি নিই, এই যদি মার্জিনাল রে যদি নিই, মার্জিনাল রে গুলো কি হবে, মার্জিনাল রে গুলো কিন্তু একই বিন্দুতে মিট করবে না, এরা কিন্তু এটা আলাদা আলাদা বিন্দুতে মিট করবে, সরি আরো ধরো কাছে এরকম, এটা কখনো এইরকম হচ্ছে, কোনো ফিক্সড বিন্দুতে যে মিলবেই এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এগুলো, ঠিক আছে। এই যে ঘটনাটা, তার মানে যেটা দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে ইমেজটা একটা কি হবে, ইমেজটা একটা ব্লারি ইমেজ তৈরি হবে, ব্লারি ইমেজ তৈরি হচ্ছে এখানে একটা, BLURRY ব্লারি ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। ব্লারি ইমেজ তৈরি হয়ে গেলে কি হবে, একটা পয়েন্টের জন্য পয়েন্ট ইমেজ পাওয়া যাচ্ছে না, তার মানে একটা বড় অবজেক্টের জন্য ওই অবজেক্ট পাওয়া যাবে না, অন্য কিছু পাবো, ঠিক আছে। এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাবারেশন, ঠিক আছে। তাহলে অ্যাবারেশন থেকে আমাদের ফিক্স মুক্ত হওয়ার উপায় কি, টু অ্যাভয়েড অ্যাবারেশন, ঠিক আছে, টু অ্যাভয়েড ইট, টু অ্যাভয়েড ইট, অ্যাভয়েড করার জন্য কি কি করা যেতে পারে, অ্যাবারেশন অ্যাভয়েড করার জন্য 1 নম্বর করা যেতে পারে এ হচ্ছে আমরা একটা স্টপ কক ইউজ করতে পারি। স্টপ কক কিরকম জিনিসটা, স্টপ কক হচ্ছে আমাদের এই দেখো, যাতে করে সরি যাতে করে এই যে মার্জিনাল রেটা আছে, মার্জিনাল রেটা আমরা বন্ধই করে দেবো, যে ভাই ঠিক আছে চলো মার্জিনাল রে বন্ধই করে দেবো, মার্জিনাল রে আসতে পারবে না, স্টপার, এটাকে বলা হচ্ছে স্টপার, এটাকে বলা হচ্ছে স্টপার, এটা হচ্ছে স্টপার ইউজ করতে পারি, ঠিক আছে, স্টপার ইউজ করতে পারি, ইউজ স্টপার। আর একটা কি করতে পারি, 2 নম্বর হচ্ছে বি হচ্ছে কি করতে পারি না, আমরা যে লিনিয়ার অ্যাপারচারটা, অ্যাপারচার বড় আছে বলেই তো তোমার এই যে আমাদের যে রেডিয়াস, এই যে রেডিয়াস এটা তো বিশাল, সরি এটা তো বড় আছে বলেই তো এসব হচ্ছে, এই যে এটা লিনিয়ার অ্যাপারচার এবি যদি আমি বলি, তাই না, এটা বড় আছে বলেই তো হচ্ছে, তাই না। এটাকে আমরা কি করবো, যা লিনিয়ার অ্যাপারচার ইউজিং ইউজিং স্মল স্মল অ্যাপারচার মিরর, অ্যাপারচার মিরর, এই দুটো ইউজ করলে কিন্তু হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এবারে আমরা কোথায় কি ইউজ করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কোন জায়গাতে কি ইউজ করব আমরা, এই যে কনকেভ মিরর যেটা হলো, কনকেভ মিরর যেটা এখানে হলো, হ্যাঁ, কনকেভ মিররের ক্ষেত্রে আরেকটা আমরা খুব ইম্পর্টেন্ট আমাদের ডেটা দরকার, সেটা বলার জন্য আমি বলছি, রের মাধ্যমে যে কোথায় ইমেজগুলো তৈরি হচ্ছে সেটা একটু বলতে হবে আমাকে, নাহলে পুরোটা কমপ্লিট করা যাবে না। এই যে কনকেভ মিরর তৈরি হচ্ছে, ঠিক আছে, কনকেভ আমার মিরর তৈরি, মিরর এলো, কনকেভ মিরর এলো, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ফোকাল লেন্থ, আর এই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। এই হচ্ছে অবজেক্ট যদি কি হয়, অবজেক্ট যদি ফোকাল লেন্থের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে ইমেজ, এই ক্ষেত্রে যে আমাদের যে ইমেজ যেটা তৈরি হচ্ছে দেখো,
ইমেজ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল ইমেজ পাবো আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ এ বি হচ্ছে যদি হয়, এ বি যদি হয় এ প্রাইম বি প্রাইম আমরা একটা ইমেজ পাবো। এ প্রাইম বি প্রাইম ইমেজ আমরা পাবো সবসময়। রে ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি ভার্চুয়াল ইমেজ একটা তৈরি হচ্ছে। এখানে আমরা 1/f=1/v+1/u এর মাধ্যমে কিভাবে দেখতে পারি? ভি এর মানটা মনে করা যাক, ভি এর মানটা যদি এফ হয়, ভি এর মান যদি এফ হয়, ইউ তাহলে কি হবে? সরি, ইউ ইকুয়াল টু যদি এফ হয়, ভি হচ্ছে টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তাই না? ভি হচ্ছে টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে হচ্ছে অসীম দূরত্ব তৈরি হবে। তার মানে এফ এর থেকে যদি কম হয়, মনে করা যাক f/2 তে যদি নিলাম আমরা ভি এর ভ্যালুটা 1/f ইকুয়াল টু 1/f সবগুলো নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ অবশ্যই। 1/v যদি নিলাম প্লাস 1/, এটা 2/f হয়ে যাবে, সব নেগেটিভ, 2/f হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা যদি নিই 1/v ইকুয়াল টু কত না 1/f হয়ে যাবে মিনিমাম। ফোকাল লেন্থে তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফোকাল লেন্থে তৈরি হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে আমাদের হচ্ছে যে বিটা তার মানে হচ্ছে পজিটিভ, ভি ইকুয়াল টু এফ, বিটা পজিটিভ মানে ডান দিকে তৈরি হয়ে যাচ্ছে। ইকুয়েশনের সাহায্যে বুঝতে পারছি। আরেকটা জিনিস সেটা বলা হয়নি, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এটা কিভাবে কিভাবে বলা যাবে? দেখো, অবজেক্ট হাইট বা ইমেজ হাইট, তাই না? অবজেক্ট হাইট বা ইমেজ হাইট, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। এটা ম্যাগনিফিকেশন কিভাবে দেখতে পাবো? এবি বা এখান থেকেই আমরা বলতে পারবো। দেখো, অবজেক্ট হাইট কত? এবি, আর ইমেজ হাইট হচ্ছে ম্যাগনিফিকেশন। এখানে আমরা দেখবো হোয়াট ইজ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন অফ ইমেজ, ঠিক আছে। তাহলে কি হবে না অবজেক্ট লেন্থ বাই হচ্ছে আমাদের, সরি, অবজেক্ট লেন্থ বা ইমেজ লেন্থ হবে না, উল্টোটা হবে, তাই না? ইমেজ লেন্থ বাই অবজেক্ট লেন্থ, ইমেজ লেন্থ বাই আমাদের অবজেক্ট লেন্থ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাগনিফিকেশন, যেটা হচ্ছে এইটা দিয়ে প্রমাণ করে দেখা যায়। ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? বিও বাই বি প্রাইমও। বিও হচ্ছে কি? বিও হচ্ছে তার মানে কি? ডিস্টেন্স। তার মানে হচ্ছে কি অবজেক্ট, সরি, বি প্রাইমও হচ্ছে কি, সরি, বি প্রাইমও বাই বিও। এটার কিন্তু উল্টোটা, এইটার উল্টোটা। এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম বাই এ বি। বি প্রাইম ও ইকুয়াল টু কত? বি প্রাইম ও ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে ভি মাইনাস ভি, আর হচ্ছে বি হচ্ছে মাইনাস ইউ। তার মানে যেটা দাঁড়াচ্ছে ভি বাই ইউ। তাহলে হচ্ছে কি না আমরা ইমেজ ম্যাগনিফিকেশন যেটা পেলাম ভি বাই ইউ পেয়ে গেলাম, তাই না? তাহলে ইমেজ ম্যাগনিফিকেশন, এখানে ইমেজ ম্যাগনিফিকেশন কত পেলাম? ম্যাগনিফিকেশন আমরা পেয়ে গেলাম আমাদের ভি বাই ইউ, তাই তো? তার মানে এখানে ভি ইকুয়াল টু এফ, ইউ ইকুয়াল টু 2/f, ইউ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, সরি, f/2, তার নেগেটিভ। তার মানে ভি বাই ইউ ইকুয়াল টু কত? -2। তার মানে এটা ম্যাগনিফাইড ইমেজ আমরা পাবো। এটা আমরা তার মানে কি পেলাম? আমরা ম্যাগনিফাইড এটা ইমেজ আমরা পেলাম, ঠিক আছে। এখান থেকে বেশ কিছুটা বোঝা গেল আশা করি। আরেকটা কি হচ্ছে, তাহলে এই ইমেজের নেচারটা কি? এক, তোমার রিয়েল ইমেজ এখানে পাচ্ছি, আর আবার হচ্ছে আমাদের হচ্ছে ভার্চুয়াল ইমেজও পাচ্ছি। তার মানে কনকেভ মিররের ক্ষেত্রে কি হচ্ছে? রিয়েল রিয়েল ইমেজ রিয়েল ইমেজ প্লাস ভার্চুয়াল ইমেজ দুটোই পাওয়া যাচ্ছে। কিন্তু কনভেক্সের ক্ষেত্রে কি? কনভেক্সের ক্ষেত্রে অলওয়েজ ভার্চুয়াল, ভার্চুয়াল ছাড়া কোনো রকমের গতি নেই, তুমি যাই ভ্যালু নাও। মিররের ফর্মুলা কি? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাই তো? এবারে কনভেক্সের ক্ষেত্রে কি? কনভেক্সের ক্ষেত্রে এফ হচ্ছে পজিটিভ এবং হচ্ছে ভি হচ্ছে, ভি তুমি জানো না ধরো, ঠিক আছে। ইউ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ইউ মনে করা যাক, ইউ হচ্ছে আমার ইনফাইনাইটে আছে। ইনফাইনাইটে যদি থাকে
তার মানে 1/∞ 0, তার মানে ভি হচ্ছে এফ এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে ভিও হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। আর ভি যদি পজিটিভ হয় ডান দিকে থাকছে, বাঁদিকে ইমেজ ডান দিকে যদি থাকে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি ভার্চুয়াল ইমেজটা আমরা তৈরি হয়ে যাচ্ছে। আবার ইউ যদি আমরা কি করি, ইউ যদি খুব কাছাকাছি চলে যায়, মানে জিরোর কাছাকাছি যদি চলে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কি হচ্ছে, সেই ক্ষেত্রেও ইউ ধরা যাক ফোকাসের মধ্যে আমরা চলে এলাম, f/2 তে আমরা নিয়ে চলে এলাম, ফোকাসের মধ্যে নিয়ে চলে এসেছি, সেই ক্ষেত্রে কি ইউ মাইনাস f/2, ঠিক আছে। তার মানে 1/v হচ্ছে কত, 1/v হচ্ছে কত, 1/f প্লাস প্লাস হচ্ছে 2/f সমান হচ্ছে 3/f হয়ে গেল। তার মানে হচ্ছে ভি ইকুয়াল টু f/3 হয়ে যাচ্ছে। তার মানে ভি যাই হোক না কেন, ভি হচ্ছে অলওয়েজ পজিটিভ। ভি যদি অলওয়েজ পজিটিভ হয় কনভেক্স মিররের ক্ষেত্রে, তার মানে কি ভি অলওয়েজ পজিটিভ হলে কি, আমি আমি দুটো এক্সট্রিম কেস নিয়েছি, ইউ ইনফিনিটি নিয়েছি, ইউ ইকুয়াল টু -f/2 নিয়েছি, তাই না? বা আরো মানে ফোকাসের মধ্যে চলে আসছে, অর্থাৎ হচ্ছে কি না, এই যে মিররটা যেটা আছে আমাদের, মিররটা, এই যে মিররটা যেটা আছে আমাদের, ঠিক আছে, এই যে মিররটা আমরা তো একটা নিয়েছি যে তোমার, একটা তো নিয়েছি কোথা থেকে, এইটা ধরো ফোকাল লেন্থ, ঠিক আছে, এইখানে তো এখানেও ফোকাস থাকবে, মানে ফোকাসের দূরত্ব হিসাবে আমি বলছি এটা, এটা আর এর ডিস্টেন্স, এটা হচ্ছে এফ প্রাইম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, ঠিক আছে। আমরা এই ইনফিনিটিতে নিচ্ছি, প্যারালাল রে নিচ্ছি, প্যারালাল রে নিলেও কিন্তু কোনোভাবে মিট করছে না, এরা মিট করছে না, মিট যেটা করছে, মিট মনে হচ্ছে যে এই জায়গাতে করছে, এই জায়গাতে করছে, ঠিক আছে। আবার আবার নিচ্ছি এইখানে, নিচ্ছি যখন খুব কাছাকাছি নিয়ে নিচ্ছি, যখন অবজেক্ট যখন কাছে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু মিট করছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমার আমার মিট করছে, সেক্ষেত্রে আরো কাছে চলে আসছে, ঠিক আছে। এবং v/u এর যে রেশিওটা দেখবে, সেটা সবসময় <1 হয়ে যাবে, অলওয়েজ <1 ফর কনভেক্স মিরর, ঠিক আছে। তার মানে হচ্ছে কি না, কনভেক্স এবং কনকেভ চেনার উপায় কি, কনভেক্স কনভেক্স ভার্সেস কনকেভ। কনভেক্স মিররের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, কনভেক্স মিররের ক্ষেত্রে আমাদের অলওয়েজ কি হবে, অলওয়েজ আমাদের অলওয়েজ হচ্ছে ভার্চুয়াল, ইরেক্ট, ইরেক্ট অ্যান্ড হচ্ছে কি না মিনিমাইজড ইমেজ পাবো আমরা, মিনিমাইজড ইমেজ পাবো, ইমেজ। আচ্ছা, কনকেভের ক্ষেত্রে কি হচ্ছে, রিয়েল ইমেজ হতে পারে, ভার্চুয়াল হতে পারে, ভার্চুয়াল হচ্ছে কি, ভার্চুয়াল হলে ইরেক্ট হবে, অ্যান্ড হচ্ছে এটা কি হবে না, ম্যাগনিফিকেশন >1 হবে। রিয়েল হতে কি করতে হবে, ম্যাগনিফিকেশন >1 হতে পারে, ম্যাগনিফিকেশন <1 হতে পারে, কিন্তু রিয়েল হলে একটা কি হবে, সব রিয়েল হলে, রিয়েল ইমেজ হলে এই দুটোই হতে পারে, ঠিক আছে। এবং সবসময় রিয়েল ইমেজ হলে হবে কি ইনভার্টেড, অলওয়েজ, ঠিক আছে। এবার কনকেভ এবং কনভেক্স মিররের ইউজ আমরা কি দেখবো তাহলে আমরা, কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়, যেহেতু ওরা ম্যাগনিফাইড করে, যেহেতু ম্যাগনিফাইড করে ভার্চুয়ালি, ঠিক আছে, ফোকাল লেন্থের মধ্যে মধ্যে এলে, এটা হচ্ছে এক নম্বরে ডেন্টিস্টরা ইউজ করে, ডেন্টিস্ট ইউজড অ্যাজ ম্যাগনিফায়ার, ঠিক আছে, ম্যাগনিফায়ার, যেহেতু ম্যাগনিফাই হয়ে যাচ্ছে এটা, এবং হচ্ছে কি ম্যাগনিফাই যেহেতু কাছে, দাঁতের ক্ষেত্রে কি হচ্ছে, দাঁতে যদি কোনো আমাদের কোনো হোল থাকে, সেটা ওই ওই মিররের সাহায্যে খুব সহজেই দেখতে পাওয়া যাবে, ডেন্টিস্টরা ইউজ করে। আর আমাদের কনভেক্স মিররের কোথায় ইউজ হবে, কনভেক্স মিরর কি ফিল্ড অফ ভিউটা অনেক বেশি, ফিল্ড অফ ভিউ হচ্ছে যেহেতু অনেকটা বেশি এর ফিল্ড অফ ভিউ, সেহেতু কি হচ্ছে ফিল্ড অফ ভিউ যেহেতু, ভালো করেই ছবিটা আঁকি যদি আঁকতেই চাই, তাই না, ফিল্ড অফ ভিউ যেহেতু অনেকটা বেশি, সেই জন্য কি হচ্ছে দেখো, কনভেক্স মিররের ক্ষেত্রে, ঠিক আছে, এ কি করে না, একটা ফিক্সড পয়েন্টে এসে ম্যাচ করে, এই যে
হ্যাঁ, এবার হচ্ছে যে এটা কি, তার মানে কি এটা হচ্ছে ফিল্ড অফ ভিউ হচ্ছে অনেকটা বেশি। এটা হচ্ছে ফিল্ড অফ ভিউ, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে গাড়ির যে আমাদের লুকিং গ্লাসে ফিল্ড অফ ভিউ মানে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, মিনিমাইজ ইমেজ পাওয়া যায় সব সময়। হ্যাঁ, কিন্তু অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু প্লেন ইমেজে কি হবে, প্লেন মিররের ক্ষেত্রে কি হচ্ছে, প্লেন মিররের ক্ষেত্রে আমার ফিল্ড অফ ইমেজ যে যতটা দূরত্ব আছে, যতটা দূরত্ব কভার করছে ঠিক ততটাই দেখতে পাবো, এতটা দূরত্ব হলে এতটা পাবো, এইটুকুনি এইটুকুনির মধ্যে হলে এইটুকুনির মধ্যেই পাবো। এতটা যদি দূরত্ব হয় তাহলে আমাকে এতটা এত বড় মিরর লাগাতে হবে, কিন্তু এখানে কি এটা ছোট মিরর লাগিয়ে আমরা একটা লার্জ স্কেল আমরা কভার করতে পারছি। এটা হচ্ছে লুকিং গ্লাস, বি হচ্ছে কি বলবো না, লুকিং গ্লাস অফ কার, এটা হচ্ছে এর ইউজ। ঠিক আছে, আজকে এতটুকুই। যদি ভালো লাগে তোমরা দেখতে থাকো, হ্যাঁ যদি না ভালো লাগে তাহলে আর কি করার আছে, তাহলে অন্য চ্যানেল অনেক আছে দেখতে থাকো। এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ।